আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চুলায় তৈরি চিকেন বানের রেসিপি। আসসালামু আলাইকুম সবাইকে। চিকেন বান তৈরি করার জন্য মাংসটাকে আমি প্রথম ধাপে সেদ্ধ করে নিয়েছি। এটাতে আমি দিয়েছি আদা রসুনের পেস্ট, লবণ, তেল আর কিছু কাঁচামরিচের ফালি দিয়ে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, যেন পরবর্তীতে আমি এটা হাত দিয়ে সহজেই ভেঙে নিতে পারি। দুইটা ধাপে আমি মুরগির মাংসটা রান্না করব। এটা প্রথম ধাপ, আমি সেদ্ধ করে নিয়েছি, তারপর এভাবে আলাদা করে নিব, চিকেন বোন থেকে বোনলেস করে নিচ্ছি। যেহেতু চিকেনটাকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করেছি, খুব ইজিলি কিন্তু আমি এটাকে আলাদা করতে পারছি, আমার খুব বেশি একটা কষ্ট হচ্ছে না। তো এই কাজটা শেষ হলে আমি দ্বিতীয় ধাপে রান্নাটা করব। এটা আমি চিকেন বানের পুর হিসেবে তৈরি করব। আমার কাছে আসলে বড় টুকরো ছিল না, ছোট ছোট টুকরো করে কাটা ছিল অলরেডি, যার কারণে একটু সমস্যা হচ্ছে। মুরগির বড় পিস মানে রোস্টের পিস আমরা যেরকম করি সেভাবে নিলে কিন্তু এটা ছিঁড়তে আরও বেশি সহজ হবে, এত বেশি সময় লাগবে না। তো আমি এটাকে আলাদা করে নিয়েছি। আর সেদ্ধ যে মরিচগুলো ছিল সেই মরিচগুলো আমি এটার সাথে ভালোভাবে মাখিয়ে দিব। এদিকে আমি চুলায় তেল গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, তার সাথে ধনিয়া আর জিরার গুঁড়া দিলাম, আর শেষে দিব আমি এখন হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে হালকা কষিয়ে আমি যে মাংসগুলো আলাদা করে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। এটাকে আমি এখন রান্না করব। পানিটা শুকিয়ে আসলে আমি এর মধ্যে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে এই যে শুকনো শুকনো করে নামিয়ে ফেলবো। আর এর পাশে আমি এখন ডোটা রেডি করব। ডোয়ের জন্য আমি এখানে মেজারিং কাপের 2 কাপ পরিমাণ হালকা গরম দুধ নিচ্ছি, আর তার সাথে অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা ভালো করে দুধের সাথে মিশিয়ে এরপর আমি এখানে অ্যাড করব 2 টেবিল চামচের একটু কম ইস্ট। ইস্টটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরপর আমি ময়দাটা অ্যাড করব। আমি এখানে ময়দা নিয়েছি মেজারিং কাপের 4 কাপ পরিমাণ, অ্যাড করে দিচ্ছি, আর তার সাথে সামান্য লবণ স্বাদমতো আমি এখানে অ্যাড করছি। আমি যে পরিমাণগুলো বলছি সেই একই অনুপাতে বাড়িয়ে অথবা কমিয়ে নিয়ে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। প্রথমে একটা লম্বা চামচের সাহায্যে আমি নেড়ে নিয়েছি, তারপর আমি হাত লাগাচ্ছি। আর এটা শেষের দিকে আমি একটু তেল ব্যবহার করব। তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করা যায়, বাটার দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আমি তেল ব্যবহার করছি। করে এই ডোটা আমি বানিয়ে এটা আমি রেস্টে রাখবো 40 মিনিটের জন্য। 40 মিনিট পরে দেখেন আমার ডোটা কেমন হয়েছে। ওয়াও, একদম পারফেক্ট ডো, ফুলে ডাবল হয়ে গিয়েছে, তার মানে আমার ডোটা একদম পারফেক্ট হয়েছে। এবারে আমি ডোটা নিয়েছি, কেটে নিচ্ছি। অনেক বড় যেহেতু, কেটে নিলে আসলে সুবিধা হয় বানাতে। তো আমি এটাকে হাফ করে সেটারও আমি হাফ করে নিচ্ছি। এটা আমি যে অনুপাতে তৈরি করছি 4 কাপ পরিমাণ ময়দায়, রেগুলার সাইজ যদি আপনারা বানাতে চান সেই ক্ষেত্রে আমার মনে হয় 20 থেকে 21টার মতো চিকেন বান তৈরি করা সম্ভব। আর আমি যেহেতু আজকে বড় ছোট মিলিয়েই করব আসলে, তো সেটার হিসাবটা আলাদাই হবে। কিন্তু রেগুলার সাইজ যদি কেউ বানাতে চায় সেই ক্ষেত্রে 20 থেকে 21টা হবে 4 কাপ পরিমাণ ময়দায়। এবারে আমি একটু বেলে নিব। কিভাবে বেলতে হবে বলছি। মাঝখানটা একটু ভারী থাকবে আর সাইডগুলো পাতলা করে নেব। খুব বেশি পাতলা করা যাবে না, কারণ পুরটা দিলে যেন পরে বের হয়ে না যায় বা ফেটে না যায়, সে কারণে মিডল সাইডটা একটু থিক রাখতে হবে। আর সাইডগুলো আমরা পাতলা করে নিয়েছি, খুব বেশি পাতলাও না। তো এখন আমি পুর দিচ্ছি। ঘরে তৈরি চিকেন বান যত খুশি পুর দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। পছন্দ মতো পুর ভরে এটাকে আমরা এখন ফোল্ড করে নিব। ফোল্ড করাটাও খুবই ইজি, কারণ ময়ানটা আসলে যদি সুন্দর হয় তাহলে ফোল্ড করা কঠিন না। এই যে আমি এভাবে হাতে ধরে এখন আমি ফোল্ড করে নিচ্ছি, ঠিক যেভাবে আমরা শাড়ি কুচি করি সেইভাবে এক সাইড থেকে ধরে অন্যদিকে আমি যাব। এভাবে খুব সহজেই এটা করা সম্ভব, কোনো কঠিন কাজ না, কারণ ময়ানটা খুবই সফট হয়েছে। তো এই যে খুব সহজেই সিল হয়ে গেল। আর এই সিল করাটা কিন্তু খুলে যাবে না, একদম লেগে গেল। তো এভাবে করে আসলে বলের শেপ দিয়ে নিব। প্রত্যেকটাকেই আমি বলের শেপ দিয়ে রেডি করে নিব, তারপরে আমি বেকিংয়ে যাব। তো এই যে প্রথমটা হয়ে গেল। আপনাদের সুবিধার্থে আমি আর একটা বেলে দেখাচ্ছি কিভাবে আমি এটা করলাম।
কঠিন কিছুই না, স্টেপ বাই স্টেপ ফলো করলে আসলে খুব সহজেই এটা ঘরে তৈরি করা যায়। তবে এটাও ঠিক, যেহেতু আজকাল দোকানে গেলেই বেকারিতে আসলে আমরা চাইলেই এটা কিনতে পারি, তো বাসায় আসলে করার আগ্রহটা অনেক বেশি কমে গিয়েছে। যেহেতু একটু স্টেপ বাই স্টেপ ফলো করে এটা বানাতে হয়, যতই সহজ হোক কিন্তু লেন্দি প্রসেসের কারণে আমরা কিন্তু দোকানে গিয়ে কিনে খেতেই বেশি পছন্দ করি। তো মিথ্যা বলার কিছু নাই, আমার নিজের ক্ষেত্রেও তাই হয়। আমি বাসায় খুব কম এগুলো করি, বাইরে থেকে বেশি কেনা হয়, কিন্তু মাঝে মাঝে অকেশনালি আসলে বানাতে ভালোই লাগে, খারাপ লাগে না। আর যেহেতু এই ধরনের আইটেম বাসায় করা হয় কম, হঠাৎ একদিন করলে কিন্তু সবাই খুশিও হয়, তো সেটা দেখে আসলে ভালো লাগে। আর দেখেন কত সহজে আমি কাজটা করে ফেলছি, এটা কিন্তু খুবই ইজিলি যে কেউ আমার মনে হয় যদি চায় করতে পারবে, কোনো ব্যাপারই না এটা। তো এই যে বলগুলো আমি তৈরি করে নিলাম, আর এই বলগুলো কিন্তু আমি এখনই বেকিংয়ে দিতে পারবো না, এটাকে আমাকে রেস্টে রাখতে হবে। মনে রাখতে হবে এই ধরনের বেকিং আইটেমগুলো আপনি যত বেশি রেস্টে রেখে করবেন তত বেশি ভালো হয়। আমি ট্রেটাতে তেল ব্রাশ করে নিয়েছি একটা কাগজ দিয়ে, কাগজটা দিয়ে তারপরে তেল ব্রাশ করে এরপর আমি বলগুলো দিলাম। এটাকে এখন আমি ঢেকে রাখবো। আমি ট্রেটাতে এভাবে 20 মিনিট রেস্টে রাখবো। আর ওপাশে আমি চুলায় বড় একটা সসপ্যান দিয়েছি, সেখানে আমি একটা পেপার অ্যাড করছি। মনে রাখতে হবে এই ধরনের বান তৈরি করতে গেলে আপনাকে এই যে পেপার অথবা যে কোনো লেখা আছে এরকম লেখালেখি কাগজ আপনাকে দিতে হবে, না হলে কিন্তু বানটা একদম ফ্যাকাশে সাদা সাদা হয়ে যায়। তো লেখালেখি কাগজ দিয়ে একটা স্ট্যান্ড দিলাম আর আমি ঢাকনা দিয়ে রাখলাম, এটা গরম হতে থাক। 20 মিনিট পর আমি একটা ডিম ফেটে নিয়েছি আর সেটাকে আমি ব্রাশের সাহায্যে বানগুলোর উপরে দিয়ে দিচ্ছি। এবার আমি বেক করব। এটা কিন্তু প্রিহিট হয়ে গিয়েছে, তারপরে আমি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম ভালোভাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে এই দেখেন 20 থেকে 25 মিনিটের মধ্যে এত সুন্দর পারফেক্টলি বান তৈরি হয়ে গিয়েছে। আমি একটু টুথপিক দিয়ে চেক করার চেষ্টা করছিলাম বোঝা যায় কিনা। এভাবে কয়েকবারে আমি বেকিংগুলো করে নিয়েছি আর প্রত্যেকবারই এত সুন্দরভাবে হয়েছে মাশাআল্লাহ। চুলায় এটা লো ফ্লেমে সর্বোচ্চ 25 মিনিটের মধ্যে আসলে বেকিংটা হয়ে যায় কমপ্লিট। এই যে আমি মোল্ড আউট করে নিচ্ছি, আমার বানগুলোর নিচের দিকটা একটু বার্ন হয়েছে, এটা বিকজ অফ আমার ওই স্ট্যান্ডটা, যেই স্ট্যান্ড দরকার এই বেকিংয়ের জন্য সেটা আমার কাছে ছিল না। আমি আসলে পুডিং করার যে স্ট্যান্ড সেটা দিয়ে করেছি, যার কারণে একটু বার্ন হয়েছে, তবে স্বাদের কোনো তফাৎ এখানে হয়নি, খুব মজাই হয়েছে খেতে। আর বাসার সবাই তো অনেক বেশি পছন্দ করেছে, কি বলবো। তো আপনারাও কিন্তু চাইলে এটা ট্রাই করতে পারেন, আপনার প্রিয়জনদেরকে খাওয়াতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।